আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি বলে দাবি করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, ট্রাইব্যুনালের ঘোষণার আগেই ইন্টারনেটে প্রকাশ পাওয়ার এ রায় জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার সকল জেলা ও থানায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। চকর মালিথার রিপোর্ট। 18 দলীয় জোটের অন্যতম শরিক জামাতে ইসলামের শীর্ষ 6 নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ হলে রাতে দলের সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন বেগম খালেদা জিয়া। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রায় নিয়ে দলের প্রতিক্রিয়া জানাতে পরদিন বিএনপির সংবাদ সম্মেলন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ট্রাইব্যুনাল গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি সবসময়ই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধ সমূহের স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারের পক্ষে বলে এসেছে। স্কাইপে কেলেঙ্কারির কারণে ট্রাইব্যুনালের একজন চেয়ারম্যানের পদত্যাগ এবং সর্বশেষ জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের রায় ঘোষণা করার আগেই ইন্টারনেটে রায়ের হুবহু অনুলিপি প্রকাশিত ও প্রচারিত হওয়ায় এই রায় জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। বিশ্বের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ন্যায়নীতি বিবর্জিত ঘটনা। আমরা মনে করি জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি। সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে এর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার এবং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ বিকাল 3টায় অনুষ্ঠিত হবে সারওয়ার্দী উদ্যানে। লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি মির্জা ফখরুল। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।